Audio Jungle. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে বতসোয়ানায় আমরা কিভাবে নববর্ষ উদযাপন করেছিলাম। তো সেদিন একটা আমাদের বাড়িতে আন্টি এসেছিল, তো উনি আমাদেরকে ইনভাইট করে গিয়েছিল ওনার বাড়িতে সত্যনারায়ণ পুজোর জন্য। তো পুজোর দিন সকালে আমি আর মামনি রেডি হয়ে ওনার বাড়িতে চলে যাই। তো আমরা গিয়ে দেখি যথারীতি পুজো সবে শুরু হচ্ছে, তারপর ওনারা আবার যজ্ঞও করেছিল। আর এখানে আপনারা যে পণ্ডিতজিকে দেখতে পাচ্ছেন, ওনার সাথে আপনাদের আগেই পরিচয় হয়েছিল, কারণ উনি এর আগে আমাদের বাড়িতে পুজো করেছিল। তো তখন আপনারা দেখেছেন যে উনি কিভাবে পুজো করে। আর আমি এখানে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করছি আপনাদের সাথে ওনার সত্যনারায়ণ পুজোর, যে উনি কিভাবে সত্যনারায়ণ পুজো করে। আমাদের পণ্ডিতজি উনি খুব সুন্দর গান গেয়ে গিয়ে পাঁচালি পড়ে, যেটা ভীষণই ভালো লাগে আমার। আর আমরা যে আন্টির বাড়িতে গিয়েছিলাম, ওই আন্টির বাড়িতে এত সুন্দর একটা আতা গাছ রয়েছে, যে গাছটায় পুরো ভর্তি আতা হয়েছিল। আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, আমাকে প্রায় সময়ই সবাই জিজ্ঞাসা করে যে কি না আমার শাশুড়ি গাড়ি চালাতে পারে কি না। তো সত্যি কথা বলতে উনি খুবই সুন্দর গাড়ি চালায়। মানে মামনির সাথে আমি যখন ফার্স্ট টাইম বেরিয়েছিলাম, তখন আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে সত্যি এত সুন্দর গাড়ি চালায়। আমরা পুজো বাড়ি থেকে আসার পর তারপরে আমরা সবাই আবার আরেকটা ইনভিটেশনে গিয়েছিলাম, কারণ সেই দিন আমাদের দুখানা ইনভিটেশন পড়েছিল। একটা পুজোর ইনভিটেশন ছিল, সেখানে আমি আর মামুনি গিয়েছিলাম। আরেকটা আমাদের ইনভাইট করেছিল একটা আন্টি, তার বাড়িতে আমাদের লাঞ্চের ইনভিটেশন ছিল। এই আঙ্কেল আন্টিটা ওনারা থাকেন অ্যাপার্টমেন্টে। তো এখানে দেখো কি সুন্দর অ্যাপার্টমেন্টের সামনেই, প্রত্যেকটা বাড়ির সামনে এরকম সুন্দর গ্যারেজ রয়েছে, যেখানে কিনা ওপরের রুফটা ঢাকা রয়েছে আর নিচে এখানে গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে। তো আমরা যথারীতি ঢুকে গেলাম ভেতরে। তারপরে আমাদেরকে আঙ্কেল এখানে আনতে এসেছিলেন, কারণ ওনার বাড়িটা আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম কোনটা। তো সেই জন্য এখানে আঙ্কেল আমাদেরকে আনতে এসেছিল। আর আমরা ভেতরে ঢুকেই দেখলাম আন্টি এত সুন্দর করে বাড়িটা গুছিয়ে রেখেছে ওনার। এখানে দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর শোপিস ভেতরে ঢুকতেই। তারপর একটা ছোট্ট এখানে অ্যাকোরিয়াম রয়েছে, যার মধ্যে এখানে একটা কি দুটো মাছ রয়েছে। মানে মাছটা কি সুন্দর দেখতে, আর মাছটার কালারটা ভীষণই মিষ্টি। আঙ্কেল যেহেতু হাই কমিশনারের অফিসে চাকরি করে, সেই সূত্রে আঙ্কেল অনেক দেশে গিয়েছে, আর সমস্ত জায়গা থেকে কিছু কিছু সুন্দর স্মৃতি কালেক্ট করে রেখেছে। এখানে যেমন আঙ্কেল জাপানে গিয়েছে, তো এখানে জাপানেরও কিছু কিছু এখানে শোপিস রয়েছে। আরও অনেক দেশের এখানে কিছু কিছু শোপিস রয়েছে, যেখানে এগুলো আপনারাও দেখতে পারবেন। আমি এখানে সমস্ত ক্লিপস নিচ্ছিলাম, আর আন্টি ওখানে কিচেনে আমাদের স্টার্টার রেডি করছিল। তো ওখানে আঙ্কেল আন্টিকে হেল্প করছিল। ওদের দুজনের কেমিস্ট্রিটা আমার খুবই মিষ্টি লেগেছে। এরকমভাবেই যেন সবসময় তোমরা থাকো। আর আন্টি এখানে আমাদের জন্য বানিয়েছিল ভেজে ধনেপাতার পকোড়া, আর ননভেজ বানিয়েছিল চিকেন ললিপপ উইথ গ্রিন চাটনি। মানে টেস্টটা এত সুন্দর হয়েছিল যে সত্যি কথা বলতে কোনো কথা হবে না। আন্টির এত সুন্দর ডেকোরেশন দেখে আমি তো আন্টির ডেকোরেশনের পুরো ফ্যান হয়ে গেছি। মানে এত সুন্দর করে সে ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে রেখেছিল। সত্যি কথা বলতে আই জাস্ট লস্ট মাই ওয়ার্ডস, আই কান্ট এক্সপ্লেন ইন ওয়ার্ডস। মানে এতটাই আমার ভালো লেগেছিল। তার টেবিল ডেকোরেশন সেটাও ছিল অসাধারণ। আর তার রেফ্রিজারেটরে ম্যাগনেটের কালেকশন কোনটা নেই, সমস্ত কিছু আছে।
আর এখানে আমি সুযোগ পেয়ে টুকটুক করে 2-4টে সেলফি তুলে নিলাম আমার ওনার সাথে। আর তারপরেই আমি নিজে নিজে একা অনেকগুলো সেলফি তুলে নিলাম। তোলার তারপরেই আন্টি আমাদেরকে ডাকছিল স্টার্টারের জন্য, কারণ তার স্টার্টার রেডি হয়ে গেছিল। তো ফার্স্টেই আমরা একটা জুস খেলাম, জুস খাওয়ার তারপরেই তার স্টার্টার এসে গিয়েছিল। তো এখানে দেখুন আপনারা ওই স্টার্টারগুলো দেখতে কেমন হয়েছে। আমাদের স্টার্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা লাঞ্চ করতে বসেছিলাম। তো আন্টি এত কিছু রান্না করেছিল যে ভেজ ননভেজ মিলিয়ে 9-10খানা আইটেম হয়ে গিয়েছিল। মামনি যেহেতু ননভেজ খায়, তো সেই কারণেই আন্টি মামনির জন্য অনেকগুলো আইটেম করেছিল, আবার ননভেজের জন্য অনেকগুলো আইটেম করেছিল। তো এখানে আইটেমগুলো ছিল ভাত, বেগুন ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল, স্যালাড, ফুলকপির রসা, পনির উইথ মাখানা। আর এখানে ননভেজগুলো ছিল চিংড়ি মাছের মালাইকারি, চিকেন। তো এগুলো সব কিছু ছিল, আর লাস্টে ছিল চাটনি। আমরা সবাই মিলে লাঞ্চ করার সময় অনেকগুলো সেলফি তুলে নিয়েছিলাম, কারণ এই ফটোগুলোই সবসময় স্মৃতি হয়ে থাকে। আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই একসাথে বসে গল্প করছিল। আর আমি এখানে আন্টির একটা সুন্দর ছোট্ট বাগান আছে, ওই বাগানটায় যাব বলে আমি দরজাটা খোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার এত বড় বড় নখ থাকার কারণে আমি ওটা একা আর খুলতে পারিনি। তো তারপরে আমাকে ও এসে দরজাটা খুলে দিয়ে গেল। খোলার তারপরে আমি এখানে শুধু জাস্ট একটা পোজ দিচ্ছিলাম, আর কিছুই না, কিন্তু দরজাটা ওই খুলেছে। তারপরে এখানে দেখুন বাগানটায় কি সুন্দর টবে ছোট্ট ছোট্ট গাছ লাগানো রয়েছে। আর এখানে একটা সুন্দর বড় পেঁপে গাছ রয়েছে, যাতে প্রচুর পেঁপে ধরেছে। এখানে সবার বাড়িতেই মোটামুটি কিছু না কিছু ফুল গাছ থাকে, আর এখানে স্পেশালি গোলাপ ফুল গাছটা সবার বাড়িতেই থাকে, মোটামুটি 2-1টা হলেও থাকে। কিন্তু এখানে আন্টির বাড়িতে আর একটা স্পেশাল গাছ আমি দেখলাম, যেটা হচ্ছে কিনা পান গাছ। এখানে আন্টি টবে পান গাছ লাগিয়েছিল, আর পানগুলো এত সুন্দর দেখতে হয়েছে, বেশি বড় নয়, পান পাতাগুলো খুবই ছোট ছোট, কিন্তু খুবই ফ্রেশ দেখতে হয়েছে। তারপর গার্ডেনটা ঘুরে আসার পরেই দেখি আন্টির ডেজার্ট রেডি, মানে এই যে গোলাপ জামুন, তারপরে পায়েস, এগুলো সে নিজের হাতেই বানিয়েছে আমাদের জন্য। তো আমরা এই ডেজার্টটা কমপ্লিট করার পরে বাড়ি যাওয়ার জন্য বাইরে রওনা দিয়েছিলাম। তো এখানে দেখুন বাইরেটা। তো এখানে কি হয়, যারা প্রাইভেট ফ্ল্যাটে থাকে তাদের জন্য প্রাইভেট পুলগুলো থাকে, মানে একটা বড় পুল, একটা ছোট্ট পুল, মানে বড় পুলটা বড়দের জন্য আর ছোট্ট পুলটা ছোটদের জন্য। অন্য আরও একটা পুল থাকে, যেটা হচ্ছে কিনা কমন পুল, সেটা হচ্ছে সবার জন্য। আমরা তারপরে সমস্তটা ঘুরে নিয়ে দেখে তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম। তারপরে আমরা রওনা দিলাম বাড়ির জন্য। আমাদের বাড়ি থেকে আন্টির বাড়ি পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 20 মিনিট। আর বতসোয়ানায় সূর্য অস্ত যেতে মোটামুটি 5:30 থেকে 5:45 বেজে যায়। তো এই টাইমেও এরকম দুপুরবেলা মতন রোদ দেখতে পাওয়া যায়। তারপর আমরা চলে আসলাম আমাদের বাড়িতে। এই যে দেখুন, এই সেই চেনা রাস্তাটা আমাদের বাড়ির। আর আমাদের বতসোয়ানার আকাশটা এতটাই সুন্দর দেখতে লাগে যে সকালবেলায় একরকম দেখতে লাগে, দুপুরবেলায় একরকম, আর বিকেলবেলায় আরেক রকমের দেখতে লাগে আকাশটা।
তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এটা কেমন লাগলো আমায় ডেফিনেটলি কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। সো বাই, দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগে।